হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা লাইভ প্রজেক্ট কিভাবে ইটসিতে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। আমি etst.com দিয়ে ইটসি ড্যাশবোর্ডে আছি। এটা হচ্ছে ইটসি ড্যাশবোর্ড। আপনারা যদি আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করেন, অবশ্যই ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট থাকবে। আপনাদের ক্লায়েন্ট থেকে ইটসির লগইন অ্যাক্সেসটা নিতে হবে। দেন আপনারা ইটসি অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার জন্য আপনারা সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে ইমেলটা দিবেন আর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। দেন এখান থেকে সাইন ইন করতে হবে। আমার কিন্তু ক্লায়েন্টের ইটসি অ্যাকাউন্ট লগইন করা আছে। তো এইখানে দেখুন, এইখানে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কার্ড আইকন। ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। তো এরপর হচ্ছে এখানে শপ ম্যানেজার, এরপর হচ্ছে আপডেট। কোনো নোটিফিকেশন আসলে আমরা আপডেটটা এখানে দেখতে পাবো। তো আমরা শপ ম্যানেজারে ক্লিক করব। এটা হচ্ছে ইটসি ড্যাশবোর্ড। আপনারা যদি কোনো প্রোডাক্ট লিস্টিং করেন, এইখানে টোটাল কয়টা ভিউ হচ্ছে, ভিজিটর কয়টা, টোটাল অর্ডার কয়টা, আর হচ্ছে কত রেভিনিউ হচ্ছে, এখান থেকে ডিটেলস দেখা যাবে। এখানে কিন্তু ভিজিটর আসতে শুরু করেছে আর টোটাল ভিউ হয়েছে 11টা। আমি জাস্ট কিছু প্রোডাক্ট লিস্টিং করেছি। এরপর হচ্ছে লিস্টিং। দেখুন, এই লিস্টিং এ হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো আপলোড করবেন কিংবা লিস্টিং করবেন, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। প্রিভিয়াস যে প্রোডাক্টগুলো লিস্টিং করেছি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে মেসেজের মধ্যে কোনো কাস্টমার যদি মেসেজ করে প্রোডাক্ট সম্পর্কে যদি ডিটেলস জানতে চায়, সেক্ষেত্রে এখানে মেসেজগুলো দেখা যাবে। আর হচ্ছে অর্ডার এন্ড শিপিং, আর কোনো অর্ডার আসলে এখান থেকে ডিটেলস দেখা যাবে। আর আমি বাকিগুলো দেখাচ্ছি না। তো আমাদের মূল কাজ হচ্ছে লিস্টিং এ। আজকে আমি আরেকটা প্রোডাক্ট লিস্টিং করব, সেটা আপনাদেরকে দেখাবো। লিস্টিং করার আগে এখানে দেখুন অ্যাক্টিভ প্রোডাক্ট কয়টা দেখা যাচ্ছে, আর কোন প্রোডাক্ট যদি ড্রাফটে থাকে ড্রাফট এখানে দেখা যাবে, আর এক্সপায়ার হয়ে গেছে আর হচ্ছে ইনঅ্যাক্টিভ এখানে ডিটেলস দেখা যাবে। তো আমরা এখন লিস্টিং করব। লিস্টিং করার জন্য অ্যাড আর লিস্টিং এ ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করেছি। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হবে। এখানে টোটাল 10টা প্রোডাক্টের ইমেজ ইউজ করা যাবে, আর হচ্ছে একটা ভিডিও অ্যাড করা যাবে। এটা হচ্ছে ক্লায়েন্টের অন্য একটা সাইট। এই ওয়েবসাইট থেকে ওনার প্রোডাক্টগুলো উনি ইটসিতে লিস্টিং করবে। এই ইমেজগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি। আর এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, কিছু ভেরিয়েশন প্রোডাক্ট আছে। আমরা এখন ইটসিতে যাব। প্রোডাক্টের ইমেজগুলো এখানে আপলোড দিতে হবে। ওকে, আমি প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করেছি। দেন এখানে অ্যাডজাস্ট থাম্বনেল ইমেজ যেটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। দেখুন, এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে। এরপর হচ্ছে সেভ। আপনাদের যদি প্রোডাক্টের উপর কোনো ভিডিও থাকে, এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন। এরপর হচ্ছে লিস্টিং ডিটেলস। এখানে টাইটেল দিতে হবে। আমি একটা ডক্স ফাইলে সবকিছু লিখে রেখেছি। আমি এই টাইটেলটা কপি করব, এখানে টাইটেলে পেস্ট করব। এরপর হচ্ছে এখানে অ্যাবাউট দিস লিস্টিং। এই লিস্টিংটা আমরা যে করছি এটা হু মেড ইট। এখানে দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি, এটা যদি আপনার নিজের প্রোডাক্ট হয় এখান থেকে আইডি দিবেন। এরপর হচ্ছে এ মেম্বার অফ মাই শপ। আপনি যদি অন্য কারোর প্রোডাক্ট যদি সেল করে থাকেন এটা সিলেক্ট করবেন। আর আমার এই ক্লায়েন্টের প্রোডাক্টগুলো হচ্ছে ড্রপ শিপিং করছে, ওনার নিজের প্রোডাক্ট না। এখানে হচ্ছে উনি অন্য একটা পার্সন থেকে অথবা অন্য একটা কোম্পানি থেকে উনি প্রোডাক্টগুলো লিস্টিং করছে। তো সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করব অ্যানাদার কোম্পানি অর পার্সন। এরপর হচ্ছে হোয়াট ইজ ইট। তো এইখানে আপনারা এ ফিনিশড প্রোডাক্ট এখানে এটা সিলেক্ট করবেন। দেন এখানে হোয়েন ওয়াজ ইট মেড, এখান থেকে মেড টু অর্ডার এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি। এখানে একটা সুবিধা হচ্ছে আমরা যখন শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং দেখেছিলাম তখন কিন্তু আমাদের ক্যাটাগরি কিন্তু কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যায় সেটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হয়েছে। কিন্তু ইটসিতে একটা সুবিধা হচ্ছে আপনারা যখন ক্যাটাগরি সিলেক্ট করতে যাবেন, শুধুমাত্র আপনারা যদি এখানে টাইটেলটা দেন
ইটসি থেকে সাজেস্ট করবে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। তো আমাদের এই প্রোডাক্টটা এখানে বেশ কিছু সাজেস্ট করছে। আমাদের প্রোডাক্টটা কিন্তু যে ফার্স্ট যে ক্যাটাগরিটা দেখাচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে পড়ে। তো আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট, এখানে আমাদের সব ক্যাটাগরিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ক্রাফট টাইপ, এটা হচ্ছে কিডস ক্রাফট, এটা আমি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে প্রাইমারি কালার, এই প্রোডাক্টে যেহেতু অনেকগুলো কালার আছে, ভেরিয়েশন আছে, আমি এখান থেকে কালারটা সিলেক্ট করব না, এটা যেহেতু একটা ভেরিয়েশন প্রোডাক্ট। আপনারা যে প্রোডাক্টটা লিস্টিং করবেন ওই প্রোডাক্টে যদি ভেরিয়েশন না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টটা যে কালার সেই কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে সেকেন্ডারি কালার, এগুলো হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে লেন্থ এন্ড উইডথ, এগুলো হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তো আমরা যে প্রোডাক্টটা যে লিস্টিং করছি এই প্রোডাক্টের কিন্তু লেন্থ এন্ড উইডথটা নাই, সেজন্য আমি দিব না। তো এখানে অকেশন, কোন অকেশন, এটাও অপশনাল। এখানে এটা যেহেতু কিডসদের প্রোডাক্ট, এটা গিফট আইটেম হিসেবে সেল করা যায়, এখান থেকে আমি ফার্স্ট বার্থডেটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে হলিডে, এগুলো অপশনাল। ভ্যালেন্টাইন্স ডে এটা সিলেক্ট করেছি। এরপর সাবজেক্ট, আপনারা যে ক্যাটাগরির প্রোডাক্ট লিস্টিং করবেন সেই সাবজেক্টটা সিলেক্ট করবেন। আমি যে প্রোডাক্টটা লিস্টিং করছি সে প্রোডাক্টের সাবজেক্টটা এখানে নাই, যেহেতু আমি দিচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখুন রেনুয়াল অপশন। এই রেনুয়াল অপশনটা কি? এখানে হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। এই অটোমেটিকটা কি? অটোমেটিকটা হচ্ছে আপনি যখন ইটসিতে প্রোডাক্ট লিস্টিং করবেন সেক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু 3 থেকে 4 মাস পর কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। আপনি যদি অটোমেটিক যদি রিনিউ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 20 সেন্ট ইউএসডি ফি দিতে হবে। আপনি যদি এখানে ম্যানুয়াল দেন এখান থেকে 20 সেন্ট যেটা আপনার ফি যাবে, এটা যাবে না, আপনি নিজে নিজে করতে পারবেন এখান থেকে ম্যানুয়ালি। তো এই জিনিসটা আপনি ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করবেন। তো আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে ম্যানুয়াল রাখতে। এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ, এই প্রোডাক্টটা কোন টাইপের, এটাকে একটা ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট। এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট। অনেক সময় দেখবেন কিছু ডিজিটাল প্রোডাক্ট সেল হয়, কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে সেই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে শিপিং দেয়া লাগে না, এটা হচ্ছে ডাউনলোড করে কিন্তু ইউজ করা যায়। অনেক সময় সং হতে পারে, কোনো মুভি হতে পারে, কোনো বুক হতে পারে, কোনো পেন্টিং হতে পারে, এরকম কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে। সেই ডিজিটাল প্রোডাক্ট যদি হয়ে থাকে আপনি ডিজিটালটা সিলেক্ট করবেন। এই ডিজিটাল যখন আপনারা সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো শিপিং মেথড আসবে না, এটা ডিরেক্ট ডাউনলোড করতে হবে। আমরা যে লিস্টিংটা করছি সেটা যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট, আমি এখানে ফিজিক্যালটা সিলেক্ট করেছি। এরপর হচ্ছে ডেসক্রিপশন, তো আমি এখানে ডেসক্রিপশনটা লিখে রেখেছি, আমি ডেসক্রিপশনটা নিচ্ছি। আমি যে ডেসক্রিপশনটা নিয়েছি এখানে পেস্ট করেছি। আমি কিছু বুলেট পয়েন্ট নিয়েছিলাম, বুলেট পয়েন্ট যেহেতু এখানে আসে নাই, তো এখানে আমি কিছু ইমোজি দিব। ওকে, আমি বুলেট পয়েন্টগুলো দিয়েছি। এরপর হচ্ছে এই যে প্রোডাকশন পার্টনার, এই প্রোডাকশন পার্টনারটা মূলত কি আমি যদি আপনাদেরকে আরেকবার বলি, এই যে এইখানে এই অ্যাবাউট দিস লিস্টিং এ কিন্তু আমরা হু মেড ইট এর জায়গায় কিন্তু কি দিয়েছি, অ্যানাদার কোম্পানি অর পারসন। আপনি যদি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার প্রোডাকশন পার্টনারটাকে এটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে। যদি আপনি আইডি দেন সেক্ষেত্রে কিন্তু এটা আর কি করতে হবে না, এখান থেকে কিন্তু অ্যাড করতে হবে না। তো আমি অলরেডি অ্যাড করেছি এইখানে। তো আপনাদেরকে যদি কোনো ক্লায়েন্ট বলে আপনার এরকম যদি কেউ ড্রপ শিপিং করে সেটা যদি অ্যাড করতে চাই, এখান থেকে কিন্তু দেখুন অ্যাড এ নিউ প্রোডাকশন পার্টনার, এখান থেকে কিন্তু কি করা যাবে, ডিটেলস দিলে কিন্তু কানেক্ট করা যাবে। আমার ক্লায়েন্ট যে কোম্পানি থেকে প্রোডাক্টগুলো লিস্টিং করছে সেটা আমি এখানে কানেক্ট করেছি, এখানে এটা আমি সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করার পর কিন্তু এখানে যে একটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আইডি দেন
এখানে যদি আপনি আইডি দেন আপনাদের আর এগুলো সিলেক্ট করতে হবে না, আর কোনো কিছু অ্যাডও করতে হবে না। এরপর হচ্ছে দেখুন ট্যাগ, এটা হচ্ছে অপশনাল, কিন্তু এখানে ট্যাগগুলো দিবেন অবশ্যই। লিস্ট এটা হচ্ছে এসইও কাজ করে ট্যাগগুলো ইউজ করলে এখানে আমরা 13টা ট্যাগ দিতে পারবো। আমি আপনাদেরকে কিছু ট্যাগ দিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি সবগুলো ট্যাগ যদি ইউজ করি আমার কিন্তু ভিডিওটা মেক করতে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি আপাতত 2টা দিচ্ছি, আপনারা এখানে 13টা ট্যাগ ইউজ করবেন। আমি ভিডিওটা শেষ হলে আমি আরো ট্যাগ অ্যাড করব। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা যে প্রোডাক্টটা লিস্টিং করবেন সেটা ম্যাটেরিয়ালসটা এখানে দিবেন। তো আমি ম্যাটেরিয়ালসটা দিচ্ছি। এরপর হচ্ছে প্রাইজিংটা দিবেন। এরপর হচ্ছে কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটিটা দিবেন, আপনাদের কয়টা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে সেই কোয়ান্টিটিটা এখানে দিবেন। এরপর হচ্ছে ভেরিয়েশন, এই যে প্রোডাক্টটা যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশন আপনারা যে প্রোডাক্টটা লিস্টিং করবেন সে প্রোডাক্টে যদি আপনাদের ভেরিয়েশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিয়েশন কিন্তু অ্যাড করতে হবে না। আমি যে প্রোডাক্টটা লিস্টিং করছি সে প্রোডাক্টে কিন্তু আমার ভেরিয়েশন আছে, সেজন্য আমি ভেরিয়েশন ক্লিক করব। প্রোডাক্টে যেহেতু কালার ভেরিয়েশন আছে আমি কালার ভেরিয়েশনটা সিলেক্ট করব। যদি কাস্টম কোনো ভেরিয়েশন হয়ে থাকে এখান থেকে ক্রিয়েট এ নিউ ভেরিয়েশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে প্রাইমারি কালারটা সিলেক্ট করেছি। এরপর এখানে দেখুন অনেক সময় দেখবেন আপনার ভেরিয়েশন অনুযায়ী প্রাইস কিন্তু কম বেশি হয়। আমার এখানে প্রত্যেকটা কালারে কিন্তু সেম প্রাইস, দেখুন এখানে সেম প্রাইস, কোনো প্রাইস চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আপনাদের ভেরিয়েশন অনুযায়ী প্রাইসের মধ্যে যদি তারতম্য থাকে সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন, আর যদি কোয়ান্টিটিও যদি এরকম থাকে এটা সিলেক্ট করবেন। তো আমার কোয়ান্টিটিটা আমি সিলেক্ট করছি, প্রাইসটা সিলেক্ট করছি না। এরপর হচ্ছে অ্যাড ভেরিয়েশন কালার অপশন, এখান থেকে আপনার যে ভেরিয়েশনগুলো আছে এখান থেকে অ্যাড করবেন। আমি যে আমার এই ওয়েবসাইটে যে ভেরিয়েশনগুলো আছে সেই ভেরিয়েশনগুলো কিন্তু এখানে লিস্টগুলো নাই, সেজন্য আমি ক্রিয়েট এ নিউ অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে ভেরিয়েশনগুলো কপি করে নিচ্ছি। দেখুন এখানে আপনারা ভেরিয়েশনটা দিয়ে অ্যাড দিলে কিন্তু এখানে লিস্টগুলো কিন্তু চলে আসবে। আমি একটু দ্রুত করছি। ওকে, এখানে আমি ভেরিয়েশনগুলো সিলেক্ট করেছি। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। দেখুন এই ভেরিয়েশনের মধ্যে আমি কোয়ান্টিটিটা কি করেছি সিলেক্ট করেছিলাম, সেজন্য এখানে প্রত্যেকটা ভেরিয়েশনের আন্ডারে কোয়ান্টিটিটা কিন্তু এখানে চলে আসছে। এরপর হচ্ছে পার্সোনালাইজেশন, এটা কি? অনেক সময় দেখবেন কিছু প্রোডাক্ট পার্সোনালাইজড প্রোডাক্ট থাকে, যেমন কাস্টম প্রোডাক্ট থাকে। সে প্রোডাক্ট যদি পার্সোনালাইজড থাকে, যেমন কেউ যদি কাস্টম টি শার্ট সেল করে সে টি শার্টে যদি কাস্টমাররা তাদের নিজেদের ছবি ইউজ করতে চায় সেটা হবে একটা পার্সোনালাইজড প্রোডাক্ট। ঠিক তেমনি আরো কিছু প্রোডাক্ট আছে যেমন নেকলেস, পেন্টিং, বেশ কিছু এরকম প্রোডাক্ট আছে। সে পার্সোনালাইজড প্রোডাক্ট যদি আপনারা লিস্টিং করে থাকেন এটা অফ আছে, এখন অন করে দিবেন। অন করে দিলে এরকম একটা কাস্টম ফর্ম কিন্তু চলে আসবে। তো আমার এই প্রোডাক্টটা যেহেতু পার্সোনালাইজড প্রোডাক্ট না, তো আমি এটা অফ করে দিব। এরপর হচ্ছে শিপিংটা, দেখুন আমি অলরেডি একটা শিপিং কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এই সেকশনটা কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে করবেন। এইটা সিলেক্ট করবেন, ক্যালকুলেট দ্যাম ফর মি রিকমেন্ডেড যেটা সেটা করবেন। এরপর হচ্ছে আপনার জিপ, এখানে আপনার কান্ট্রির কি দিতে হবে, জিপ কোডটা দিতে হবে। আর হচ্ছে প্রসেসিং টাইম, এখান থেকে প্রসেসিং টাইম মানে কত বিজনেস ডে এর মধ্যে আপনার এখানে কত বিজনেস ডে এর মধ্যে আপনার প্রোডাক্টটা শিপিং হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি কাস্টম কোনো রেঞ্জ হয়, কাস্টম ডে থাকে, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে বিজনেস ডে অথবা উইক একটা আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে হোয়ার আই উইল শিপ, এখানে ইউনাইটেড স্টেটটা ডিফল্ট ভাবে আছে। আপনি যদি এখানে এডিট
দেন এখানে ইন্টারন্যাশনাল যদি হয় আপনারা এখান থেকে অল কান্ট্রিজটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে শিপিং সার্ভিসেস। তো শিপিং সার্ভিসেস কোন মেথডটা আপনারা ইউজ করবেন সেটা এখান থেকে অ্যাড করবেন। এরপর হচ্ছে এটাকে ফ্রি শিপিং নাকি শিপিং এর জন্য কোনো ফি নেবেন এটা এখানে লিখে দিবেন, অথবা ফ্রি শিপিং হলে ফ্রি শিপিংটা দিবেন। তো আপনারা যদি এই শিপিং মেথড যেটা করেছেন সেটা এখান থেকে সেভ দিলে কিন্তু আমার এখানে কিন্তু একটা শিপিং মেথড কিন্তু সেভ দেওয়া আছে, আমি এখানে সেভ দিয়েছি, আমি এটা সিলেক্ট করেছি দেখুন। এরপর হচ্ছে কাস্টমার ইনফরমেশন ট্রাফিক নাম্বার, এটা প্রয়োজন নাই। এরপর হচ্ছে আইটেম ওয়েট, এখানে আইবি আর একটা হচ্ছে উচ, এখান থেকে আমি 564 এটা দিয়েছি। এরপর হচ্ছে লেন্থ 5, এগুলো কিন্তু আপনার অবশ্যই দিতে হবে, মানে আপনার যে প্যাকেজটা হবে সেই প্যাকেজিংয়ের সাইজটা কেমন হবে সেটা দিতে হবে। আমি এখানে একটা দিলাম। তো এইখানে দেখুন শিপিং প্রোডাক্টের প্রাইস সহ শিপিং কস্ট সহ এখানে টোটাল প্রাইস এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ, যে কোনো সেক্টরে প্রাইভেসি পলিসি আছে, রিটার্ন পলিসি আছে, সেই পলিসিটা এখান থেকে কিন্তু এই যে এখান থেকে দেখুন আপনারা বিভিন্ন পলিসি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই যে ক্রিয়েট পলিসি, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি অলরেডি একটা পলিসি ক্রিয়েট করেছি ক্লায়েন্টের জন্য, আমি এটা অ্যাপ্লাই দিব। এখন আমি একটু দেখব কোনো কিছু বাদ আছে কিনা, আপনারা সবাই একটু ওভারভিউ করবেন। তো আপনারা এখান থেকে সেভ এস ড্রাফটে রাখবেন, ড্রাফটে রেখে ক্লায়েন্টকে বলবেন আমি লিস্টিং করেছি, তুমি একটু চেক করো, চেক করে যদি সবকিছু ঠিক থাকে দেন আপনারা, যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ সব ঠিক আছে দেন আপনারা পাবলিশ করে দিন, অথবা যদি আপনার কনফিডেন্ট থাকেন আপনি ডিরেক্ট পাবলিশ করে দিবেন। তো আমি এখান থেকে ডিরেক্ট পাবলিশ করে দিচ্ছি। এখানে কিন্তু আমার প্রোডাক্ট যেটা লিস্টিং করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই প্রোডাক্টটা কিন্তু ভিউ করতে পারবো। এই যে ভিউ অন ইটসিতে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা যে কালারগুলো দিয়েছি সেই কালারগুলো দেখুন। আচ্ছা সরি, আমি আরেকটা মিস্টেক করে ফেলেছি, সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমি বিভিন্ন কালারগুলো সিলেক্ট করার পর কিন্তু এখানে কিন্তু ইমেজগুলো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, মিস্টেক না স্কিপ হয়েছে, আমি মনে ছিল না, আমি এখন দেখাচ্ছি। এখন সেই কাজটা করার জন্য আমি আবার এই প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর আমাদের যে ভেরিয়েশন আছে সেই ভেরিয়েশনে আমরা যে কালারগুলো অ্যাড করেছি সেইখানে কিন্তু আমরা ইমেজগুলো সিলেক্ট করি নাই। এখানে দেখুন লিংক ফটোস, এখানে আমরা ক্লিক করব। তো আমরা প্রত্যেকটা ভেরিয়েশন ধরে ধরে কিন্তু আমাদের ইমেজগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করলাম। এরপর হচ্ছে সেকেন্ড, থার্ড, 5, 7, 8। এখানে কিন্তু আমি আবার পাবলিশ দিলাম। এখন আমি আবার এখান থেকে ভিউ করছি, এবার দেখি আমাদের কালারগুলো চেঞ্জ হয় কিনা। দেখুন এখন কিন্তু আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন। এখন যে কাস্টমার পারচেজ করতে চাইবে সেখান থেকে কালারটা সিলেক্ট করে কিন্তু এখান থেকে অ্যাড টু কার্ট করে কিন্তু পারচেজ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিব। আপনারা জয়েন করে আপনাদের কোয়েশ্চেনগুলো করতে পারেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।